নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার ডাল পোস্ত করে দেখাবো। আলু পোস্ত খেয়েছেন, ঝিঙে পোস্ত খেয়েছেন, এবারে এই ডাল পোস্ত খেয়ে দেখুন। তো এবারে তার জন্য নিয়েছি মুগ ডাল 1 বাটি ছোটো বাটির, আর মসুর ডাল 1 বাটি নিয়েছি ছোটো বাটির, সমান সমান মাপের। এবার এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। ভালো করে ধুয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেব। তো এবারে আধ ঘন্টা পরে এই ডালটা আমি নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্সের মধ্যে। এটা স্টিমে আমি এটা সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। দুটো ডাল একসাথে দিয়ে দিলাম। এবারে পোস্ত আর লঙ্কাটা আমার বেটে নিতে হবে। এবারে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, দিয়ে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে 5 মিনিটের মতন এটা সিদ্ধ করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে টিফিন বক্সটা খুলে নিতে হবে। তারপরে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ বড় সাইজের কুচে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব হালকা করে। তারপরে এই দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু নেড়ে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো। ভালো করে নেড়ে নিতে হবে নুন দেওয়ার পরে। এবারে দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু এটা নেড়ে চেড়ে নেব। নিয়ে এবারে আমরা যে ডালটা সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দেব। দেখুন ডালটা প্রায় একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলে হয়ে যায় রান্না। প্রথমে কম করে দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম, তারপরে বাকি ডালটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। 4-5 মিনিট এমনি কষে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে এটা কষে নিতে হবে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখানে হলুদ ব্যবহার না করলেও চলবে, তাও একটু আমি দিয়ে দিলাম কালারের জন্যে। এটা ঢাকা দিয়ে দিয়ে একটু করে রান্না করে নিলাম। এবারে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। দুর্দান্ত খেতে লাগে, আপনারা পারলে এই রেসিপিটা বানাবেন। আর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।